মানুষ জন্ম হয়েছি আর টেনশন থাকবে না, ব্যাপারটা অস্বাভাবিক। তাই টেনশন মানুষের জীবনে তো থাকবেই, আর সেই টেনশন মানে সবার ক্ষেত্রেই থাকে। এবার কি হয়, টেনশনগুলো আমরা কখনো বাড়িতে বসে পড়ি, কখনো কাজে জায়গায় করি, কখনো হাসপাতালে বসেও পড়ি। আচ্ছা, তো টেনশনগুলো হয় কি, মানে একটা সময় বিরক্তিকর জায়গা চলে যায়, বাড়ির লোকেদের কাছে, অফিসের লোকেদের কাছে, ব্যবসায়ের কাছে, বন্ধুত্বের কাছে, বন্ধুদের কাছে। আপনি কাজের টেনশন, বাড়ির টেনশন নিয়ে ডেলি যদি বাড়িতে ঢোকেন, তারা বলবে যে আপনি টেনশনটা বাড়ি রেখে আসুন। মানে বাড়িতে আপনি কষ্ট করে টেনশনটা বই নিয়ে আসেন, টেনশনটা আপনাকে কিছু ছাড়া করছে না অ্যাকচুয়ালি। তো যখন বাড়িতে নিয়ে আসছেন, তখন কি হলো, বাড়িতে লোক বলছে তোমার টেনশনটা না তুমি বাইরে রেখে এসো, বাড়িতে প্রত্যেকদিন নিয়ে এসো না। ঠিক একই রকমভাবে আপনি হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু আপনি টেনশন রিলেস নন, তখন কি আপনার তো সেই মুহূর্তে হয়তো কোনো টেনশন ক্রিয়েট হয়েছে। তখন বন্ধু বান্ধবরা তো আনন্দের মধ্যে থাকে, তো তারা বলবে তুই যদি টেনশন নিয়েই পকেটে ঘুরে বেড়াবি, তাহলে আমাদের কাছে কেন এসেছিস। তার মানে আপনি কারোর সাথে টেনশনটা শেয়ার করতে পারছেন না। আর টেনশন বলুন, খুশি বলুন, দুটোই শেয়ার করা যায়। অনেক সময় টেনশন শেয়ার করলে কি হয় যে যারা বুঝদার হয়, হয়তো এই মুহূর্তে আমার একটা মারাত্মক টেনশন হচ্ছে, যেটা আমি সলভ করতে পারছি না, কিন্তু অন্য কাউকে দিলে হয়তো সেটা সলভ করে দেবে, বললে হয়তো সে সলভ করে দিতে পারে, কারণ টেনশনটা তো তার নেই, সুতরাং তার সলভ করবার একটা ক্ষমতা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে যদি না শুনে আপনাকে বলে না আপনার টেনশনটা আপনি বাড়ি রেখে আসুন, তোমার টেনশনটা তুমি বাড়ি রেখে এসো, এর থেকে কষ্টকর কিছু হয় না। তাই আমার মনে হয় আমরা তো মানুষ, আমরা একদম কাছের জনেদের টেনশনটা যদি কিছুটা কমাতে পারি, রিমুভ করতে পারি, তার থেকে বেটার কিছু হয় না।